গুড মর্নিং গাইজ। এখন ঘড়িতে বাজে সকাল সকাল নয়, একটু সকাল বলা চলে না, ভোর 5টা। আর আমি আছি এখন গ্যাংটক, সিকিম। তো অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে, একটা ইভেন্ট ছিল। তো অ্যাকচুয়ালি এসেছিলাম কালকে, কালকে ইভেন্টটা ছিল। তো তার জন্য সেরকম কোনো কিছু শ্যুট করা হয়নি। আর আজকে আমাদের একটা ট্রিপ রয়েছে, ছোট্ট মানে সাইট সিন রয়েছে। ছাঙ্গু আর বাবার মন্দির। নাথুলার হওয়ার কথা ছিল, বাট সোমবার নাথুলা বন্ধ থাকে, সো দ্যাটস ওয়াই নাথুলাটা করা গেল না। ভোরবেলা 5টার সময় মর্নিং ভিউটা দেখতে খুব ভালো লাগে, যেটা সাইডে দেখতে পাচ্ছ। একটু পরে তোমাদের ব্যালকনি থেকে ভিডিওটা দেখাবো কেমন লাগছে দেখতে। তো কেমন আছো তোমরা সবাই? তো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন রেডি হতে হবে, স্নান টান করে ফ্রেশ হয়ে যাই, দেন তারপরে আমাদের গাড়ি চলে আসবে, দেন গাড়ি করে বেরোবো। তো চলো চট করে রেডি হয়ে যাক। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে। যদিও ভিডিওটা আমার প্রথম থেকে করা হয়নি, তো তাই মানে কালকে এসেছিলাম, কাল থেকে করা হয়নি, তাই আজকে চালু করলাম, কারণ আজকে সাইট সিনটা আজকেই ছিল। তো তার জন্যই আজকে ভিডিওটা চালু করলাম এখান থেকেই। তো চটপট রেডি হওয়া যাক, তাহলে স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে গাড়ি চলে আসবে, দেন তারপর বেরোবো। তো চলো যাওয়া যাক। তো গাই স্নান টান করে পুরোপুরি রেডি। ঠান্ডা লাগছে, আর উপরে ঠান্ডা হওয়ার জন্য জ্যাকেট নিতে হয়েছে। যদিও আমাদের কালকে পারমিশন করাতে হয়েছিল এর জন্য, উপরে যাওয়ার জন্য পারমিশন করাতে হয়, একটা ছবি লাগে, আর এখন ভোটার কার্ড। আগে যখন আমি এসেছিলাম তখন আধার কার্ড দিয়ে হতো, বাট এখন ভোটার কার্ড লাগে। তো এনিওয়ে, যাই হোক, কালকে সব কিছু পারমিশন করানো হয়ে গেছে। এখন টাইম হচ্ছে ব্রেকফাস্টের। তো ব্রেকফাস্টটা করে নিই। আর তার থেকে বড় কথা, আমি এখনও হোটেলের ট্যুরটা দিইনি, হোটেলটা কেমন। তো আমি রয়েছি এমজি মার্কেটের সামনেই, রেন্ডাজাবাস নামের যে হোটেলটা আছে ওখানে আছি। চলো চট করে ব্রেকফাস্টটা করি, আর তোমাদের হোটেলের ট্যুরটা একবার দিয়ে দিই, তারপরে বেরোবো, কারণ অলরেডি 7টা বেজে গেছে, গাড়িও চলে আসবে একটু পরেই। তো চলো যাওয়া যাক। তো গাইস, ব্রেকফাস্ট করে আমি চলে এসেছিলাম হোটেলের বাইরে। তো এই হচ্ছে হোটেল, পুরোটা হচ্ছে এই টোটাল হোটেলটা, বিরাট বড় হোটেল, তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ। আর এই সামনেটাই উপরে গিয়ে দেখাবো, এখানেই হল রয়েছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স আমার সামনে। আমি এখন চলো এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকি, ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ ফার্স্টে অনেক চেয়ার সোফা টোফা রয়েছে বসার জন্য। এই সাইডটা আমার বাঁ দিকটাতেও রয়েছে, আর এই সামনেটা রয়েছে রিসেপশন, আর এই সামনেটা হচ্ছে রিসেপশন। দেখতে পাচ্ছ এখানে রেন্ডাজাবাস হোটেলের নামটা লেখা আছে। আর এই সামনেটা, এখানেও কিছু বসার জায়গা, আর এটা হচ্ছে লিফট। তো এবার আর ওপরটা হচ্ছে হল। চলো তোমাদের হলটা একবার দেখিয়ে নিয়ে আসি। হলটা অ্যাকচুয়ালি বিরাট বড় হল, তোমরা হলটা দেখলে বুঝতে পারবে। আর কালকে আমাদের ইভেন্ট, সমস্ত প্রোগ্রাম এখানেই হয়েছিল। তো রেন্ডাজাবাস হোটেলের এই কনফারেন্স হলটা এতটাই বিরাট বড়, মানে এখানে অলমোস্ট প্রায় একসঙ্গে 120 জন লোকের সঙ্গে ইভেন্ট করানো যায়। তার জন্য আমরা এই হোটেলটাকে বেশি প্রিফার করি গ্যাংটকে। তো ঠিক আছে, হোটেল কনফারেন্স হল দেখানো, চলো এবার উপরে যাই। আর এখানে রয়েছে ফুড ডিপার্টমেন্ট, বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে এটা, একটু পরে। তো চলো এবার লিফটে করে ওপরে যাওয়া যাক। আমার রুম হচ্ছে 4th ফ্লোরে, যাওয়া যাক, ওয়েট করতে হবে একটু লিফটের জন্য। তো লিফট এসে গেছে, ভেতরে ঢুকে যাই। আর রুম হচ্ছে 4th ফ্লোর, 4th প্রেস করে দিলাম, যাওয়া যাক এবার। তো ফ্লোর চলে এসছে, 4th ফ্লোর। চলো যাওয়া যাক ভেতরে। তো এবার একটুখানি হাঁটতে হবে, একটুখানি হাঁটা বলতে অনেকখানি নয়, তবে আমার রুমটা একটু পেছন দিকে, দেখতে পাচ্ছ তোমরা কতখানি বড়। আর এখানে পুরো 2 সাইডে রয়েছে রুম, আর আমার রুম রয়েছে ওই দূরে, সামনেটাতে একটু দূরে আছে লিফট থেকে। তো এই রুমে চলে এসেছি, 312 নাম্বার রুম আমার। তো চলো ভেতরে ঢোকা যাক।
তো রুমে ঢুকে ফার্স্টে ওয়াশরুম, বাথরুম আছে, এখানে শাওয়ার রয়েছে। যে একটু রুমটা একটু খুব বেশি একটু অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, কারণটা হচ্ছে কালকে আমাদের ইউজ হয়েছিল, তার জন্য এইরকম অবস্থা হয়েছে। তো এইখান থেকে খুব সুন্দর ভিউ আছে, এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায় একটা। অ্যাকচুয়ালি সকালবেলা বসে আমি এই ভিউটাই দেখছিলাম, তখন ভালো লাগছিল দেখতে এই পাশের পুরো ভিউটা। হোটেল খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এখানে টিভি এই সমস্ত কিছু দেওয়া আছে, যদিও সেটা দেখা হয়নি এখন অবধি, খোলা হয় না। এখানে একটা বেড, আর এখানে দুজনের মোটামুটি 3 জন থাকার রুম, কিন্তু আমরা আছি আপাতত এখানে 2 জনই। তো অ্যাকচুয়ালি হোটেলের ভিউটা দারুণ সুন্দর, সত্যি সুন্দর লাগছে। এনিওয়ে বেশি আর ওয়েট করা যাবে না, চলো এবার মধ্যে বেরোতে হবে, কারণ আমাদের ট্যুর রয়েছে এবার। তো চলো চলো যাক। তো গাইস, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা হোটেল থেকে গাড়িতে করে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আপাতত ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকটা যদিও হয়তো ক্রস করে আমরা সেকেন্ড টাইম এসে দেখবো, ফার্স্ট যাচ্ছি আমরা বাবার মন্দিরের দিকে। তো রাস্তার ভিউ এনজয় করতে করতে চাই, তোমরাও দেখো, আমিও এনজয় করি। পাহাড়ি রাস্তা সব থেকে বেশি পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে ঝর্ণা। তো সামনেই একটা আসছে, আমি জন্য ক্যামেরাটা অন করলাম, এই দেখো সেই ঝর্ণাটা, সত্যি দারুণ সুন্দর লাগে। এরকম অনেক পড়েছে আরো, দেখেছো তোমরা এর আগে। তো গাইস জাস্ট 2-5 মিনিটের জন্য একটুখানি গাড়িটা দাঁড়িয়েছে, পেছনে দাঁড়িয়ে আছে গাড়িটা, তাই একটুখানি এই বেরোলাম এই সামনের ভিউটা দেখার জন্য। সত্যি বলতে ভিউটা অসাধারণ ভিউ, তোমরা দেখলে তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে, একবার তোমাদের দেখাই। আর ঠান্ডা একটু আছে, কারণ এই বৃষ্টিটা তখন থেকে হয়ে যাচ্ছে বারবার ধরে, এর জন্য ঠান্ডাটা লাগছে। আর তারপরে তোমাদের ভিউটা দেখো একবার শুধু, কিন্তু কতখানি সুন্দর। তো গাইস জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওফ, তো আমাদের এখনো প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। আমরা সোজা এখান থেকে উঠবো হচ্ছে বাবা মন্দিরে উঠবো, ছাঙ্গু লেক উঠবো। তো বাবা মন্দিরে অলমোস্ট 30 কিলোমিটার এখান থেকে, আর আমাদের গাড়ি রয়েছে ওই নিচটাতে। তো গাইস এইখানে হচ্ছে আমাদের গাড়ি, এটাই। আর একটা গাড়ি চলে এসছে, ওই যে পরপর 2টো গাড়ি আসছে, ওটাও আমাদেরই গাড়ি আছে, এটা আমাদেরই গাড়ি। তো এনিওয়ে চলো এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাওয়া যাক, গাড়িও ছাড়বে, বেশিক্ষণ আর ওয়েট করবো না, চলো যাওয়া যাক। গাইস গাড়িতে বসার আগে একটা জায়গায় একটুখানি এলাম, জাস্ট এই নিচে নামছি, এটা ভেতর থেকে একটা রাস্তা থেকে, কারণ ওই দূরে একটা খুব সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই জলটা, যেটা তোমাদের হয়তো চোখে পড়ছে, কিন্তু এটা অনেকটা দূরে। আমি জানি না আমি হেঁটে অতক্ষণে যেতে পারবো কিনা, আমি মেনলি ওইটার জন্যই এলাম, বাট সেটা দেখছি অনেকটাই ডিস্টেন্সে। এখানটা এমনি পুরোপুরি লোকাল এরিয়া, মানে লোকাল লোকদের থাকার জন্য মেনলি লোকাল। লুক অ্যাট দ্য ভিউ গাইজ, দেখো তোমরা শুধু এই জায়গার ভিউটা, সত্যি দারুণ। অ্যাকচুয়ালি এইসব সাইট এমন একটা জায়গা যেখানে আমি যদি ভাবি সমস্ত ভিউগুলো তোমাদেরকে দেখাবো, তাও মানে ফোনের সব কিছু মানে পুরো স্টোরেজ শেষ হয়ে যাবে, তবে ভিউ শেষ হবে না, এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে। তো গাড়িতে বসছিলাম, আবার দেখো এই জায়গাটা দেখার জন্য মেনলি এলাম, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো দেখে। এনিওয়ে বেশি আর লেট করবো না, গাড়িতে হর্ন দিচ্ছে, চল যাওয়া যাক। তো আবার রাস্তা শুরু, গাড়িতে উঠে পড়েছি, এবার যাওয়া হচ্ছে বাবার মন্দিরের দিকে। তো গাড়িতে বসে এখন ভিউ দেখতে দেখতে যাই আর কি, এখন অনেকটা রাস্তা মোটামুটি। তো তোমরাও দেখো, আমিও দেখি, এনজয় করি।
তো গাইস এইটা হচ্ছে বাবার মন্দিরের বাবা হরভজন সিং সেই মন্দির। তো আমাদের গাড়ির নিচে জাস্ট এবার এন্টার করছি। এটা এখানে গেট রয়েছে এটা পুরোটা ধরে। তো ওই সামনেটায় রয়েছে বাবার মন্দির, এইখানে বড় বড় করে লেখা রয়েছে, তোমরা দেখতে পারো এখানটাতে দেখা যাচ্ছে এবার। তো চলো এন্টার করা যাক। এইখানে পুরোপুরি ইন্ডিয়ান আর্মি ওয়েলকাম জায়গা রয়েছে। এই হচ্ছে সেই মন্দির যার ভেতরে এন্ট্রি করছি। চলো যাওয়া যাক ভেতরে। তো বাবার মন্দিরে আসলে এখানে প্রসাদ অবশ্যই পাওয়া যায়। এখানে প্রসাদ রয়েছে, প্রসাদ মিলেগা। তো বাবার মন্দিরে এখানে আসলে প্রসাদ অবশ্যই পাওয়া যায়, যেটা আমরাও খেলাম। কাজু কিশমিশ দেওয়া থাকে প্রসাদে, দারুণ সুন্দর টেস্টি, সঙ্গে আমসত্ত্ব দেওয়া থাকে। তো সব কিছুই থাকে, টেস্টি খুব সুন্দর। আর এটা সবাইকে দেওয়া হয় এখানে। তো এখানে পুরোপুরি আর্মি ক্যাম্প এরিয়া। তো বাবা হরভজন সিংয়ের ডিটেলস তোমরা হয়তো অনেকেই জানো, উনি একজন আর্মি ছিলেন। তো তোমরা যারা জানো না বা যারা জানতে চাও যে অ্যাকচুয়ালি বাবা হরভজন সিং উনি কে ছিলেন, কী বৃত্তান্ত, তো এইখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তোমরা পজ করে চাইলে এখানে পড়তে পারো। এইখানটাতেও লেখা রয়েছে, দেখো ব্রিফ হিস্ট্রি, সমস্ত পুরো হিস্ট্রি লেখা আছে। এখানে ছবি রয়েছে ওনার, তো দুটো সাইডে লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে অবশ্যই পড়তে পারো। সামনেটার দিকে একটা খুব সুন্দর ফলস রয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই ফলসটা। আমি একটু সামনের দিকে যাচ্ছি আপাতত, আমি জুম করেও দেখাবো। ওখানে একটা শিবের মূর্তিও আছে, আমি জানি না ওটা কী জিনিস। তোমরা যদি কেউ জেনে থাকো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সত্যি জানি না ওই জায়গাটা কী জিনিস। আর এই সামনে ফলসটা রয়েছে, অনেকে যাচ্ছে ওখানটায় ঘুরতে, আমি আর গেলাম না। ভাবছিলাম যাব, কিন্তু আর যাওয়া হলো না। তো বাবা হরভজন সিং মন্দির, বাবা মন্দির যেটাকে বলি আমরা, তো এখানে ভিউ কমপ্লিট আমাদের ঘোরা। তো এবার এখান থেকে আমরা চলে যাবো ছাঙ্গু লেক, যেটা নিচে লেকটা দেখালাম। বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না, তো সবাইকে যাওয়ার কথা বলছি। তো সবাই চাক দেন, এখান থেকে এবার চটপট বেরোতে হবে। কারণ বৃষ্টি হলে এই টাইমটা সব থেকে বেশি প্রবলেমটা হয়, যে বৃষ্টি যদি হয় বাই এনি চান্স, দেন যাওয়া যায় না, আর ওরাও বেশি ঘোরাতে পারে না, কারণ রাস্তা প্রচণ্ড স্লিপারি হয়ে যায়। এই জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে টাইপের একটু এরিয়া আছে, যার জন্য তো রাস্তাটা খুবই স্লিপারি হয়ে যায়, যার জন্য যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো ড্রাইভাররাও বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো চলো বেশি আর দেরি করবো না, গাড়ির দিকে যাওয়া যাক তাড়াতাড়ি করে। তো ছাঙ্গু লেক যাওয়ার আগে যে মন্দিরটা আমরা বাবার মন্দিরটা অ্যাকচুয়ালি দেখলাম, সেইটা হচ্ছে নতুন পরে বানানো হয়েছে, বাট আসল অ্যাকচুয়াল যেটা পুরনো সেইটা আমরা এখন দেখতে যাচ্ছি। সেটা দেখানো হয়নি, সেটা যখন দেখতে যাই চলো সেটা তোমাদেরকে দেখাই, তারপরে ছাঙ্গু লেক যাবো। জায়গাটা অক্সিজেন লেভেল অনেকটাই কম এখানটায়। এটা আমরা এসেছি অরিজিনাল যে বাবা মন্দির যেটা আছে, ওই জায়গাটা ছিল, ওটা ডুপ্লিকেট পরে বানানো হয়েছে। এটা আমার পেছনটাতে, ওই পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এইটা হচ্ছে অরিজিনাল মন্দির, যেটি মানে প্রথম এইখানেই মন্দিরটা তো স্থাপনা করা হয়েছিল। তো ভেতরে যাব এখন। এই জায়গাটা অক্সিজেন লেভেল অ্যাকচুয়ালি যতদূর সম্ভব কম লাগছে, কারণটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে একটু। শ্বাসকষ্ট বলতে সেরকম কিছু না, তবে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম। চলো ভেতরে যাওয়া যাক, যাই ভেতরে গিয়ে তোমাকে দেখাই তোমাদের। তো গাইস এই হচ্ছে অ্যাকচুয়াল পুরনো বাবার মন্দির। তো আমরা এখন ওপরে উঠছি, অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল পুরোনোটা। বাইরেতে একটু নয়েজ আসছে, ঘন্টা বাজিয়ে দিলাম। চলো এবার উপরে যাওয়া যাক। অনেকটা সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা উপরে উঠে যেতে হবে এখন সোজা। তো চলো যাওয়া যাক। ঠান্ডা ভালো লাগে, হাওয়াটাই বাজে লাগে। এই হচ্ছে আসল ছোট্ট, এইটা হচ্ছে অরিজিনাল, এই ছোট্ট, একদম ছোট্ট। ভেতরের প্যাসেজটা একদমই ছোট, খুবই ছোট ভেতরের প্যাসেজটা। তার জন্য দেখানো হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ
আমার যতদূর সম্ভব, যেটা আমি এর আগেও দেখেছিলাম, অনেকটাই ছোট ভেতরটা। তো বেশি মানে 2 থেকে 3 জনের বেশি ভেতরে যাওয়া যাবে না। তো তোমরা ঢোকার প্যাসেজটাই দেখতে পাচ্ছ কতখানি সরু। এই যে আমি ভেতরে যাচ্ছি, বজরংবলীর একখানা ছবি রয়েছে এখানে। তো এই বাঁ দিকটার সাইডটাতে মেন রয়েছে। এই হচ্ছে একটু ভিড়ও রয়েছে এখানটাতে, সামনে জায়গাটা। এই ওনার ছবি এখানে, আর ইভেন ওনার ড্রেস, ওনার আর্মির ড্রেস, সেই জিনিস এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। ভেতরে আরও রয়েছে, ভেতরে এখানে ওনার ছবি টবি সমস্ত কিছু রয়েছে, অনেক ভগবানের ছবি রয়েছে এখানটাতে। আর এখানে একটা লাইটের এফেক্ট, এইটা এফেক্টটা আগে দেখিনি, একটা দেখতে পাচ্ছ লাইটের ছোট্ট এফেক্ট মারা আছে। এটা বিছানা, এটা বিছানা রয়েছে এখানটাতে। এই ওনার ড্রেস, জামা কাপড় সমস্ত কিছু দেওয়া আছে এখানটাতে, দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া চীন বর্ডার। এর ওই পাশটা ভুটান না চীন আমি নিজেও বুঝতে পারছি না, তবে হবে কিছু একটা, ওইটাই বর্ডার। তো গাইস, প্রসাদ এইখানে দেওয়া হচ্ছে, আর ওখানে আমার মূর্তিও রয়েছে একটা। তো চলো প্রসাদ নিয়ে নেওয়া যাক। তো প্রসাদ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাই ছিল পুরোপুরি বাবার মন্দির দর্শন। প্রসাদে এখানে কিসমিস দেওয়া হয়, এটা তোমরা দেখলে এইমাত্র হাতে রয়েছে। ঠান্ডা প্রচণ্ড লাগছে, ওয়েট করবো না, এবার আস্তে আস্তে বেরোতে হবে আমাদেরকে। জায়গাটা সত্যি খুব ভালো লাগে, আমি যতবার এসেছি প্রত্যেকবারই খুব ভালো লাগে দেখলে। যাই হোক, চলো এবার বেরোনো যাক এখান থেকে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাওয়া যাক। তো গাইস, বাবার মন্দির দর্শন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে, নিচের দিকে, যেটা লেকটা নিচের দিকে আছে। তো এবার এখন ছাঙ্গু লেকের দিকে, দেন ওখান থেকে তারপর আমাদের হোটেল। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এই জায়গাটা হচ্ছে ছাঙ্গু লেক। এটাই, বৃষ্টি পড়ছে এখন। যাওয়ার সময় আমরা এমনি দেখেছিলাম, গাড়িতেই দেখেছিলাম, এখন জাস্ট নামলাম। পিছনে দেখতে পাচ্ছ অনেক চমড়ি গাই রয়েছে, এই জায়গাটায় পাওয়া যায়, আর ওই পাশটার দিকে রোপওয়ে। তো ঠান্ডা লাগছে হালকা এখানটাতে, বৃষ্টিটা হচ্ছে বলে ঠান্ডাটা একটু বেশি লাগছে। আমি এসছিলাম এই জায়গাটাতে বহুত দিন আগে, জানুয়ারি মাসের টাইমটাতে। পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা পুরোটা পুরো বরফের লেয়ার পুরো হয়েছিল। পুরো এই ছাঙ্গু লেক, পুরো এই জায়গাটা পুরো বরফ হয়ে পুরো ছিল। তো দেখতে ভালো লাগছিলো। এই টাইমটা যদি বরফ পাওয়া যায় না, এখন তো কোনো বরফের সিন নেই, বরফ পেতে গেলে আবার সে জানুয়ারি মাসে আসতে হয়। যাই হোক, তো এই ছাঙ্গু লেক, এখানে একটুখানি ঘোরা বেড়ানো হবে, দেন তারপরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে হোটেলে ফিরে যাব। তার আগে পেছনের ভিউটা একবার দেখে নাও, সত্যি অসাধারণ। পাহাড়ের এর জন্যই আমার সবথেকে বেশি ভালো লাগে, যে পাহাড়ের ভিউ, এত সুন্দর ভিউ একমাত্র এইসব জায়গাতেই পাওয়া যায়, দারুণ সুন্দর। তো গাই, সামনেটা দেখো একবার, এই জাস্ট ছাঙ্গু লেকটা রয়েছে এই পাশটাতে, আর সামনে দেখো কত চমড়ি গাই। আর এরা অ্যাকচুয়ালি খুবই শান্ত, এরা সেরকম কোনো কিছু অ্যাটাক ফ্যাটাক কিছু করে না, এরা অ্যাকচুয়ালি খুবই শান্ত হয়। আর সব থেকে বেশি ভালো লাগে এদের সাজিয়েছে, দেখো কত সুন্দর করে এদেরকে, মানে গায়ে কত কিছু পরিয়ে খুব সুন্দর। এটা দেখো সামনে ভিউ, আর আমার সামনে দেখো এদের সিংয়ের উপরে দেখো কত সুন্দর সুন্দর, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ টাইপের ডিজাইনটা করানো আছে। ইন্ডিয়ান ফ্ল্যাগটাই অ্যাকচুয়ালি করানো আছে এখানটাতে। চলো এবার যাওয়া যাক গাড়ির দিকে, দেন হোটেলে যাব। তো গাইস, রুমে ঢুকলাম জাস্ট। তো কেমন লাগলো ছোট্ট ট্রিপটা জানিও অবশ্যই কমেন্ট করে। বাবার মন্দির দেখলাম, আর এদিকে ছাঙ্গু, দুটো সাইড আমাদের ভিজিট হলো। বাবা মন্দিরে দেখলাম যে আগে যে বাবা মন্দির আমি এসে দেখেছিলাম, সেই মন্দিরটা তো রয়েছেই, কিন্তু তার আগে আর একটা, মানে সেম ওই রকমই আর একটা মন্দির বানিয়েছে। তো ওটা নতুন বানিয়েছে, তো আমরা চেয়েছিলাম পরেরটা দেখার জন্য, তার জন্য আমরা পরেরটায় গেছিলাম আবার। তারপরে আমরা ছাঙ্গুতে গেলাম। আজকে নাতলা দেখার খুব ইচ্ছা ছিল, বাট
পসিবল হলো না, কারণটা হচ্ছে সোমবারে নাথুলা বাস বন্ধ থাকে। তো তোমরা যদি কেউ কখনো আসো সোমবারে ভুলেও আসবে না, সোমবার নাথুলা বাস বন্ধ থাকে। অ্যাকচুয়ালি মনে ছিল আমারও, বাট ভুলে গেছি, মাথা দিয়ে বেরিয়ে গেছে। এনিওয়ে চলো এখন লাঞ্চ করবো, আর শরীর দিচ্ছে না। অলমোস্ট টাইম এখন 3:40, 3:40 অলমোস্ট। তো যাই লাঞ্চ করি। বিকেলবেলা একটু ফ্রেশ হয়নি। বিকেলবেলা হচ্ছে এমজি মার্কেটটা যাবো, একবার তোমাদের এমজি মার্কেটটা দেখিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। 6.5 hours later. তো গাইজ টাইম হচ্ছে এখন অলমোস্ট 6:10। একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের বলছিলাম এমজি মার্কেট নিয়ে যাবো। এমজি মার্কেটের ভিউটা তোমাদের দেখাবো বলেছিলাম। তো রেডি এখন মোটামুটি। ঠান্ডা অল্প স্বল্প লাগছে, বেশি নেই ঠান্ডা, একটু বৃষ্টির জন্য ঠান্ডাটা লাগছে। তো চলো এমজি মার্কেটটা একবার ঘুরে আসা যাক। চলো হোটেল থেকে বেরোলাম, যাচ্ছি এখন এমজি মার্কেটের দিকে। তো চলো যাওয়া যাক, সামনেই রয়েছে, বেশি দূর না। চলে এসেছি এমজি মার্কেটে, এটা এমজি মার্কেটের এন্ট্রান্স। আমি ঢুকে গেছি এমজি মার্কেটে। বেশি কিছু বলবো না, শুধু তোমাদের ভিউটা দেখাবো, আর কিছু না, কারণ তোমরা এখানটাতে ভিউটাতেই মেন তোমরা উপভোগটা করবে। আর অ্যাকচুয়ালি আসলে যেন মনে হয় অন্য কোনো একটা ফরেন কোনো মার্কেটে চলে এসেছি, জায়গাটা এতটাই সুন্দর লাগে। তো দেখো দুপাশে দোকান রয়েছে, আর সামনে মাঝখান দিয়ে রাস্তা, অনেকটা বড় অ্যাকচুয়ালি মার্কেটটা। আর এখানে জিনিসের দাম তুলনামূলক, মানে সোয়েটার এগুলো যেগুলো এখানে পাওয়া যায়, তো জ্যাকেট সোয়েটার, তো দাম তুলনামূলক কিন্তু একটু কম। তো তোমরা চাইলে এখান থেকে এসে কেনাকাটিও করতে পারো, অবশ্যই এটা কেনাকাটি করারই জায়গা। তো দেখো তোমরাও ভিউ দেখো, আমিও এনজয় করতে করতে যাই। একটা জিনিস এখানে আমি খুব দেখছি, ছবি তোলার জন্য হেভি স্পট রয়েছে। যেমন দেখো এখানে আই লাভ গ্যাংটক সামথিং যেটা লেখা আছে, আই লাভ গ্যাংটকই লেখা আছে। ছবি তোলার জন্য বেস্ট জায়গা। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই সমস্ত একটা পর্বতের উপর করা আছে, কি জিনিস আমি করা আছে, অনেক পড়া রয়েছে, তবে একটা দুটো বন্ধ ছিল প্রথম দিকে। তো গাইস আমি এখন আমরা যেটা দেখাচ্ছি এই হচ্ছে সেই জায়গা, যে কারণের জন্য এটার নাম এমজি মার্কেট। এমজি মিন্স মহাত্মা গান্ধী মার্কেট। তো মহাত্মা গান্ধী যে স্ট্যাচু রয়েছে এখানটা দেখতে পাচ্ছ তোমরা, তো এখানেই শেষ মার্কেটটা। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া, মানে এতটাই মার্কেটটা। তো চলো এই ব্যাপারে বাইরের দিকে যাচ্ছি আমি। চলো বেরিয়ে এবার যাওয়া যাক হোটেলের দিকে। কেমন লাগলো তোমাদের এমজি মার্কেটের ভিউ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তো এমজি মার্কেটের ভিউটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন রুমে ঢুকছি, রুমে এলাম, বেশি অল্প স্বল্প কিছু কেনাকাটি করি, বেশি কিছু কেনাকাটি করিনি। অ্যাকচুয়ালি সত্যি বলতে এমজি মার্কেটের জিনিসের দাম অনেকটাই বেশি, প্রাইস অনেকটাই হাই রয়েছে যা দেখলাম। এনিওয়ে চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের এমজি মার্কেটটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই নিচে জানিও। এমজি মার্কেট বলে কারণটা হচ্ছে ওটা মহাত্মা গান্ধী মার্কেট, ওনার জন্য ওটাকে এমজি মার্কেট বলে শর্টে ওটাকে। যেমন আমাদের কলকাতায় এমজি রোড, সেম এমজি মার্কেট। তো যাই হোক, তো এখন আপাতত ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করবো, দেন তারপরে বাকি রাত্রিবেলা ডিনার। তো চলো গুড বাই। The next day. গুড মর্নিং গাইজ, সকালবেলা স্নান টান করে ফ্রেশ, এখন টাইম হচ্ছে অলমোস্ট 8টা। তো আমরা
তো কালকে আর ভিডিও আর অন করতে পারিনি, কালকে ইভেন্ট ছিল। তো ইভেন্ট কমপ্লিট হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তার জন্য আমি আর ভিডিও অন করতে পারিনি। তোমরা সবাই জানো আমাদের কর্পোরেটের কাজ হয়, তো কর্পোরেটের ইভেন্ট ছিল কালকে। তো তার জন্য আর ভিডিও ক্যামেরায় আবার রাত্রেবেলা অন করা হয়নি। তো সকালবেলা তার জন্য অন করলাম। তো এখন স্নান টান করে পুরোপুরি ফ্রেশ। তো আপাতত ঠিক আছে, যে আপাতত এটাই প্ল্যান আছে যে এখন লোকাল সাইট সিন কিছু করবো। লোকাল সাইট সিন বলতে এখানকার যে ফলস আছে, তারপর কিছু মনস্টার আছে, তো সেইগুলো ভিজিট করব। দেন লাঞ্চ করে দেন আমরা আমাদের স্টেশনে ফিরে যাবো এনজিপিতে। তো গাইস এসেছিলাম এখানে সাইট সিন করতে। তো সামনে একটা ছোট্ট ওয়াটারফলস আছে, তো আর একটা ওয়াটারফলস যেটা আমার জানা ছিল, তো ওইটাই না গিয়ে ওরা এখানে নিয়ে এলো। তো চলো ওয়াটারফলসটা একবার দেখে আসি। দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে, তোমার সামনে একবার দেখে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের সমস্ত গাড়ি, যা গাড়িগুলো আছে পুরো গাড়ির লাইন আপ রয়েছে এখানে সব গাড়িগুলো। আর ওই সামনে রয়েছে ওয়াটারফলস। চলো যাওয়া যাক ওই সামনে। তো এই ওয়াটারফলসটা এই সাউন্ড হয়তো একটু খারাপ আসছে, তো এটা এই জলের আওয়াজটা জন্য ওয়াটারফলস থেকে নিচের দিকে জলটা পড়ছে, ওখান থেকে দিকে তলাতে দেন সোজা ওর দিকে বেরিয়ে। তো সাউন্ড হয়তো একটু খারাপ আসছে এটার জন্য, ঠিক আছে। তো দেখো তো গাড়ি জলের পাওয়ার দেখো একবার, আপনার ফোনে যদি দিচ্ছে তুলবে, আমি একটু ডিস্টেন্স সেটাও বুঝিয়ে দিচ্ছি। সামনে কিছু বেরোয় দোকানও রয়েছে, এই জলটা বেরোতে হবে এখান থেকে, ঢুকিয়ে দিচ্ছে পুরো একদম দাঁড়িয়ে এখানে। এখানে এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই ড্রেস এখানে পরে দেন সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করার জন্য রেখেছে এখানে। তো এখানে ড্রেস ভাড়ায় পাওয়া যায় রেন্টে, তো তোমরা চাইলে এখানে এসে দাঁড়িয়ে এখানে ফটোশ্যুটও করতে পারো। ওয়াটারফলস থেকে ঘুরে আসার পর সামনে পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মনস্টার রয়েছে, বৌদ্ধ মন্দির যেটাকে বলা হয় বাংলায়। তো এখানে জাস্ট গাড়িটা স্টপ হলো, তো যাই একটু ভেতর দিয়ে ঘুরে আসি, আর তোমাদের দেখাই, চলো। তো এটা হচ্ছে মনস্ট্রে এন্ট্রান্সটা, কনজাং মনস্ট্রে নামটা হচ্ছে। তো এটা এন্ট্রান্সটা হয় সামনেটা, তো যাওয়া যাক। তো সামনে দেখতে পাচ্ছ দূরে ওটাই হচ্ছে মনস্ট্রেটা অ্যাকচুয়ালি, আর ওই দূরটাতে আর এই সামনেটা হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট রয়েছে। তো ভেতরে যাই। তো ভেতরে এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, মেনলি ক্যামেরা ভেতরে অ্যালাউ করবে না পুরোপুরি, মানে আমি বাইরে থেকে এখান থেকেই পারবো। 10 টাকা করে টিকিট, এখানে টিকিট কাউন্টারটা সামনেই রয়েছে। তোমরা চাইলে এখানে এসে মনস্টার সাথে ঘুরতে পারো, বাট মোবাইল ফোনটা আজকে অ্যালাউ করছে না। তো আমি জাস্ট একটু আগে ঘুরে চলে এলাম, নর্মাল জাস্ট যেরকম মনস্টার হয় সেই সেমই। এরপরে আমাদের নেক্সট ভিউ হচ্ছে তাঁসি ভিউ পয়েন্ট, যেটা ওপরে গিয়ে পুরো ভিউটা দেখা যায়। তো চলো যাওয়া যাক ওইখানে। তো গাইস চলে এসে তাঁসি ভিউ পয়েন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম লেখা হয়েছে। তবে এখান থেকে অনেকটা সিঁড়ি এবার ওপরে উঠতে হবে, যেটা রাস্তাটা যা দেখলাম মনে হচ্ছে অনেকটাই। তো চলো ওপরে ওঠা যাক। সবার তো হাঁপিয়ে যাচ্ছে, দেখছি দম বেরিয়ে যাচ্ছে উঠতে উঠতে। নিচে রোড, নিচে আমাদের গাড়িগুলো রয়েছে, তো এখন ওপরে উঠতে হবে, চলো ওঠা যাক। বাপরে বিরাট রাস্তা, সিঁড়ি শেষ আর হচ্ছে না গাইস। তো এই ভিউটাই দেখার জন্য অ্যাকচুয়ালি ওপরে যাচ্ছি। তো ওপরে গিয়ে ভালো করে দেখাবো, এখান থেকে তোমরা অল্প একটুখানি দেখে নাও, বাকিটা ওপরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। মনে হচ্ছে 5 তলা বাড়ি, উপরে উঠে চলে এলাম, এতখানি ডিস্টেন্স। Too much distance, guys. তো গাইস অ্যাটলিস্ট পৌঁছে গেলাম, এই ওপরটা এসছি এবার। তো মিডিলে এইরকম একটা কিছু স্তম্ভ টাইপের কি জিনিস জানি না, মাঝখানটায় করা আছে, আর ওই পাশটায় কিছু দোকান আছে, দেখাবো পরে। তার আগে চলো ভিউগুলো দেখাই। তো গাইস লুক অ্যাট দ্য ভিউ, এই ভিউটাই দেখার জন্য অ্যাকচুয়ালি এতখানি কষ্ট করে উপরে উঠে আসেছি। চলো ওপাশটা গাছগুলো এখানে আড়াল হয়ে যাচ্ছে, একটু ওই সাইডটা গিয়ে দেখাই। তো গাইস চলো এবার আসল ভিউটা দেখার জন্য, এটাই ভিউ পয়েন্টটা, এই যে জায়গাটা করা আছে রেলিং দিয়ে। তো বাট গাছগুলোর জন্য অ্যাকচুয়ালি পুরো ভিউটা যেন ড্যামেজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কিছু আর।
দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। তো গাইস আমি একটুখানি জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে টোটাল ভিউটা, দেখতে পাচ্ছ তোমরা এখানে। দারুণ সুন্দর ভিউ। একটু ফোনে একটু গাছ বেশি লাগছে, বাট দারুণ সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছি এখানে খুবই ছোটো ছোটো একটা ছোটো শপ টাইপের রয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী জিনিস রয়েছে, চলো যাই। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ধরনের বৌদ্ধ মূর্তি রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে, চাবির রিং টিংও দেখতে পাচ্ছি, অনেক মূর্তি রয়েছে, তবে খুব কস্টলি, বিশাল দাম। একটা দাম জিজ্ঞেস করলাম, যা দেখতে পাচ্ছি বিশাল দাম। কাপও রয়েছে অনেক, কিছু সুন্দর ডিজাইনের কাপ রয়েছে, আরও অনেক মূর্তি টুর্তি সব এই ঘর সাজানোর জিনিসও এখানে পাওয়া যায়। যাই হোক, তাসি ভিউ পয়েন্ট কমপ্লিট করে এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আবার সে এতখানি সিঁড়ি নিচে নামতে হবে এখন। তো চলো চটপট নিচে নেমে যাওয়া যাক, দেন তারপরে গাড়িতে বসে নেক্সট ডেস্টিনেশন। তো গাইস নেক্সট ডেস্টিনেশন গণেশটক, যেটা আমরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি, এখানে চলে এসেছি আমরা এখানে। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে এন্ট্রি করা যাক। তো বন্ধুরা, তো গণেশটক চলে এসেছি এখন। তো পেছন দিকে গাড়িগুলো পার্কিং রয়েছে, তো চলো ভেতরে এবার এন্ট্রি করা যাক। এখানেও সেই একই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। তো সিকিম এর সাইডে যে কোনো জায়গায়, সিকিম কেন পাহাড়ে যে কোনো সাইডে সব ভিজিটগুলোতেই সব সিঁড়ি দিয়ে একটু যেন ওপরে উঠতে হবে প্রত্যেকবারই। যাই হোক, এনিওয়ে এটাই তো সৌন্দর্য, এটাই দেখতে আসে সবাই। তো চলো যাওয়া যাক ওপরে। তো ওপরে উঠছি, ওইখানে র্যাক রয়েছে, র্যাকের ওখানে জুতো রাখতে হয়, দেন খালি পায়ে উঠতে হবে। তো চলো ওপর দিকে ওঠা যাক। বন্ধুরা, এই হচ্ছে গণেশটক, গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, বাইরেটা দেখাই চলো। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য বাইরে থেকেই দেখাচ্ছি, তোমরা বাইরে থেকেই দেখলে। এই পাশে একটা ছোট্ট ওই বারান্দা টাইপের করা আছে, দেখতে পাচ্ছ, জানি না। তো এখান থেকে একটা সুন্দর বেশ ভালো ভিউ রয়েছে পাহাড়ের। তো এটাই আমাদের শেষ, এরপরে আমাদের ডেস্টিনেশন এবার পুরোপুরি এনজিপি, দেন ওখান থেকে আমরা বাড়ির দিকে যাব। তো এটাই আপাতত আমাদের শেষ ভিউ পয়েন্ট। তো গণেশটকের ভিউ পয়েন্ট কমপ্লিট করার পর এবার আমরা নিচের দিকে নামছি, মানে গাড়িতে যাচ্ছি। তো এটাই মোটামুটি আমাদের লাস্ট পয়েন্ট ছিল, যেটা তোমাদের বললাম। তো এরপরেই আমরা ডাইরেক্ট এনজিপি চলে যাব, দেন ওখান থেকে বাড়ি। তো কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্ট করে জানিও অবশ্যই। আশা করি ভালো লেগেছে, যতদূর সম্ভব পুরোটা চেষ্টা করেছি দেখানোর। তো গাইস গাড়িতে উঠে পড়ে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, দেন এবার রাস্তা এনজিপির দিকে। তো এনজিপি থেকে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল, দেন ওখান থেকে ধরে আমরা বেরিয়ে যাব। তো লাস্ট সিন দেখতে দেখতে যাচ্ছি, যে সাইড সিন। তো চলো দেখা যাক। তো বন্ধুরা পৌঁছে গেলাম এনজিপি, তো এবার ট্রেন ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অবশ্যই, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টিল দেন, গুড বাই।